আঁখিও মুদের পাশে চেহারা দেখা পড়াই দিও, চেহারা দেখিয়া পড়াই দিও, ওই না নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 illallahu Muhammadur Rasulullah sallallahu alayka ya Rasulullah। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পূর্বগাটিয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জিগর হযরত উলামায়ে কেরাম, পর্দানিশী আমার মা বোন হল, উপস্থিত আবাল বৃদ্ধ নওজোয়ান, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমরা কিছু সংখ্যক মানুষরে রজবর চাঁদর দোয়া কবুলর মাস শাবান রমজান দুইটা নিয়ামতি মাসে সামনে রাখিয়া গাটিয়া জামে মসজিদের সামনে আমরা প্রত্যেকে যারারে বসার তৌফিক করে দিয়েছে বালা রাখছই, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ওখানে উপস্থিত হওয়ার পরে পরিচালনা পরিষদে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা আমার তো কোনো বিষয় দিলাম না, কোন বিষয় সম্পর্কে আলোচনা করতাম, কারণ আমার ইউটিউব চ্যানেলের মাঝে অনেক ওয়াজ আছে, ওখানে আমি যেটুকু করবো একটা বিষয়ের উপরে করা দরকার, নতুবা কিছু সংখ্যক মানুষ হলে এটা তো শুনছি বা তাই না আরো আলোচনা করছই মাতুন না। হ্যাঁ, কারণ আমি তো নয়া কোনো কোরআন শরীফও বানাইতাম পারতাম না, নতুন কোনো ইসলামও দিতাম পারতাম না, ফার্মুনি। তাইলে কোরআন শরীফ থেকে যে আলোচনা কিছু করতাম, তারা ঘোষণা করল হুজুর নামাজ সম্পর্কে কিছু আলোচনা করিলেন। যাবো নমাজের কথা শুনি আপনারা কিতা বেজার নেই? ফজরের সময় কি জানো ঠান্ডা লেগে যায়, মাতুল্লা সারা রাত দেখুন জানলে ফতলে ঢুকিয়া মজা মিলে না, মিলেনি যাচ্ছে করি দেখুন যাব। যারা হাই প্রেশার আছে
এরা তো দুইও ফাউলে ফতরে ঢুকে তো ঘরটা নাই, কত সময় বাড়া, কত সময় ভিতরে, আর আরাম লাগে কোন সময় জানেননি, যে সময় হাইয়া আলাস সালাহ হইতা, ও সময় দেখবা ফাও, মাথা, আখ, মুখ সব তালে ফতরে যত হারাইবা তত খালি বড় বালা লাগে, মাতুই না লেফরে আঞ্জা করে দৌড়লে বোঝা যায় ও দিছে রে, ইলা লড়া কোনো হানো দেয় না, খুব আরামে লড়া দিছে, মাতুই না। কারণ এই সময় কোন লড়াটা আল্লাহ লড়াই নি না শয়তানে লড়ায়, আল্লাহ লড়ানি বালা না শয়তানেরটা বালা বুঝিয়া। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুই আয়াতে করিমার তেলাওয়াত করছি। একটা আরো চিন্তা করিয়া ও যে খাওয়াত বইয়া যদি বড় বড় মাছের টুকরা দিয়া, গরুর গোস্ত দিয়া, খাসের গোস্ত দিয়া যদি বা তাকে খাইলাই দিতে বা দেখি তা ফুটকি শিরা ভালো লাগবো দি। আমি যে শ্রীপুরি দিকের আপনি তোর কুষ্টারোর মাঝে সবচাইতে ঘৃণিত, সবচাইতে নালায়েক, সবচাইতে দুর্বল, সবচাইতে অসহায় আমিও শুধু বাকি রয়েছি। সুবহানাল্লাহ, আর জোরে বুকা সুবহানাল্লাহ। তবে চিন্তা করিন না যান, আমি সপ্তাহ ফাতা দিয়ে এখানে ফুটকি শিরা করছি, লাগাবার থেকে কুজিয়া নাগামরিচও একটা নিয়ে রাখছি, কিতা কইন কিছু টেস্ট হইব না বা একটু জোরে বুকা। আল্লাহ ঘোষণা করে কোরআন শরীফ, কুল ইন্না সালাতি। দেখুন জান, আমি মানুষ জেলা বাড়ি আয়াতে করিমা ছোট্টটা তেলাওয়াত করছি। কুল শব্দের অর্থ বলা, আর এখানে গ্রাম্য ওয়াজ বেশি ভাষা উষা দিয়ে আলোচনা করিয়া কোনো লাভ নাই, মাতুন না বার্তা কি আমরা বেটিনতে শুনতা। হ্যাঁ, আল্লাহ করে কুল বলো, ইন্না নিশ্চয়ই সালাতি তোমার নমাজ। কার কথা বুঝা জি বুঝছি, আপনারা আমার গেছে নাই, আর কোনো ভাই ভালোবাসা হয়ে গেছিনি, কিছু খালা বেটিন তোরে বালা ফেন ফায়দা আছে। আল্লাহ কইরা নিশ্চয় তোমার নামাজ। কার কথা কইরা? আজকে আমরা আল্লাহ জিজ্ঞাসা করতে হইব, বলে আমার নামাজ কিতা না, উত্তর দিবানি? আল্লাহ জিজ্ঞাসা করলে উত্তর দিবানি? দিবা দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ঘোষণা করি বলে, আল্লাহ আমরা তো নমাজ পড়ি, বেবিচারীও নমাজ পড়ে, সুদ করেও নমাজ পড়ে, ঘুষ করেও নমাজ পড়ে, জিনা করেও নমাজ পড়ে, অন্যায়কারীও নমাজ পড়ে, বন্ধ গিয়া যে বেটায় আইল খাটে আও বেটায় নমাজ পড়ে, আমানতর খেয়ালত করে আও বেটায় নমাজ পড়ে, মসজিদর পয়সা মারিয়া খায় আও বেটায় নমাজ পড়ে, মাদ্রাসা স্কুল কলেজের টেকা মারিয়া খায় আও বেটায় নমাজ পড়ে, আমানত তৈলে আগুন মারিয়া খায় মাইলে নোরায় নমাজ পড়ে না? পড়ে না? আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয় তোমার নমাজ। আইজ আমরা আল্লাহরে জিজ্ঞাসা করতাম বলে, আমার নমাজ, নমাজ কিলা পড়তাম,
কোরআন শরীফ নামাজ পড়বার নিয়ম আছে জি ফজরের 6 রাকাত, আসরের 6 রাকাত, যোহরের 6 রাকাত, মাগরিবের 6 রাকাত, ইশার 6 রাকাত, এটা কোরআন শরীফ আছে নি? জি না, এগুলা কোরআন শরীফও নাই। দেখুন যান, আমি ফেস লাগিয়ে কথা মাতি, কিন্তু খালি ফেস লাগিয়ে এখানে জানুন মশা দেখছেন, মশা সামনে খাবড় মারে নি না বগলোর সিবাত মারে জি, কারণ ছোট তো যাতে আপনি মারতে পারেন না। কোরআন শরীফের মাঝে আল্লাহ কোন অক্তর 6 রাকাত নামাজ পড়তা ইটা কইছেন না, সুন্নত 6 রাকাত, ফরজ 6 রাকাত, নফল 6 রাকাত, মুস্তাহাব 6 রাকাত, আওতা কিচ্ছু কইছেন না। কইছেন দি এখন নামাজ আমরা পড়তে গেলে বাড়ির পড়ি, মসজিদও পড়ি, মাঠও পড়ি, হাটও পড়ি, যে কোনো জায়গায় পড়ি, পয়লা কিন্তু আমরা ওযুর দরকার। ওযু যদি হয় না তো নামাজ হইব নি? উনকো আমরা আলী বহল বাড়িছি কিতা জানেন নি বেটা, আজহারি ফাঁস। আমরা মুসলমানের যদি আমরা এটা কথা কই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পাদ্রী আছে, এরা কিতা হইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি রসুলের উপরে ঈমান আনলা, রসুলের উপরে ঈমান আনার পরে যদি কইন বলে রসুল কাও বয়, এটা জুড়ে বোকা ইমাম কাজা করুকা, ফায়দা আছে, লাভ আছে। কইতে পারবে এখন দিন বলে সিলেটের হেলালিয়ে আমরা রুমাইয়া কইসলে, আর আমরা অন্তর ফাটাইয়া রসুলের লাগিয়া মহব্বতে কইছি নাউজুবিল্লাহ, আল্লাহ আও হতার লাগে, হয়তো আল্লাহ মাফ করে দিলেই তো পারে। আচ্ছা, আমি যদি এখন কই রসুল কাও বয়, রসুল বকরির এখন আসলা খান একবার বাস্তব, একেবারে হাসা। এখন আমি যদি আমার বাবারে কই লে বেটা, এ বাবা আদবি হইব না বেয়াদবি হইব? তার দুইজনে শুনলে কিতা কইব, পাওয়ার স্যান্ডেল কুলিয়া কইব ওর গালো বাড়ি দেব, তার বাপরে মাথা দিছিল না। হক কথা কইতে কইরে খাতির করি না জান, আল হাক্কু মুদ্রুন, সত্য কথা তিক্ততা। আমরা তো জিন্দাবাদ দিতে 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 দেখছো নীরব শোনা অমুক জায়গার ওয়াজ কত লাখ মানুষ হয়েছিল। ডাইল দেখছো নি? ডাইল জি, আপনি তো কিতা কয় ডাইল। আচ্ছা, এগুলো রান্নার আগে কিতা থাকে গোটা গোটা রান্নার আগে, আর রান্ধি আনলে ছোট্ট বাচ্চার ভাই বানার মতো নয়, মতন না? যাচাই করি দেখুন যাব। নামাজ পড়বার আগে আমরা ওযু করতাম। এখন আমরা একগুলো মানুষে যদি আমি জিজ্ঞা করি বলে ওযু যে বানায়, ওযুর নিয়তটা কোনটা? ফোকাসে কোনটা দেখি? একজন মানুষের পিতা জানা নাইনি বিসমিল্লাহি আলিউল আযীম, ও কিতা ওযুর নিয়ত নেই। এর লাগি তো বেটা রসুল কাও বয়। 60 লম্বা দাড়ি আর 22 লম্বা পাগড়ি
টুপি আর বিশাল লম্বা জুব্বা দেখিলে আমরা মনে করি মাই এই চুরিওয়ালা মনে করে বসে না ডাকাতে গিয়েছে না বুঝে শুনে উত্তর দিতাম। আমার রসুলে ঘোষণা করেন তোমরা যে সময় নামাজ পড়বাই নামাজের আগে ওযু বানাইও। সুবহানাল্লাহ। ওযু বানাইবার আগে তোমরা নিয়ত করিও। যদি তুমি নিয়ত করো না আর কিয়ামত পর্যন্ত ওযু করতে তোমার ওযু হইতো না। ওই বলি আপনি বার্তাই বাড়াইছেন বেগ একটা তো লইয়া বমিয়ে কইছে রে সোনো পাউডার আলতা কিনি মতো নিও। ওখান আপনি বেগ লইয়া বাড়াইছেন নিয়ত করছেন না যে গাজীপুর যাইবা না কুলাউড়া যাইবা না বনগাঁও যাইবা, এটা কোনো নিয়ত নাই। আপনার যাওয়াটাই বলি আল্লাহ রসুলে ঘোষণা করেন তুমি যে সময় নিয়ত করবাই যদি তুমি আরবি পারো না তোমার বাংলা ভাষার জন্ম যদি থাকে এতে তোমার বাংলা ভাষা দিয়ে নিয়ত খান করিও। তুমি নিয়ত করতে সময় দেরি হইব আল্লাহর কাছে কবুল হইতে সময় দেরি হইত না। এখন আমরা যদি আরবিতে নিয়ত করিতে কিতা কইতাম نويت أن أتوضأ لرفع الحدث واستباحة للصلاة وتقربا إلى الله تعالى ذربك سبحان الله। এখন আমরা এই কয়জন আরবি জানি মাত্র না সবে আমরা কেজি স্কুলে পড়ছি কিতা কই সব বলছি আমরা কেজি স্কুলে পড়ছি কারণ এখন আমরা বাচ্চার ধরেও কেজি স্কুলও পড়ে আর বলে বক্তব্য নাই মসজিদ হলো ইমাম সাহেব হুজুর হলে বড় আরাম ঘটরা ও গতকালকে এক জায়গা তোয়াজক ইসলাম ইমাম সাহেবদের জিজ্ঞা করলাম বলে মক্তব আসেনি বলে জি না হুজুর ইটা এগু দুগু 8টা 8:30 তাই ইয়া করতে সময় চিল্লে চাল্লাইয়া তারা যায় কি খুব আরামে হুজুর ঘুমাই আর সকালে চায় পরোটায় বড় মজায় খাই বুঝলি এগুলো ইমাম সাহেবের দোষ না আমরা দোষ। আল্লাহ রসুলে ঘোষণা করেন একগুলো মানুষে কবর যাবার বাদে তার বাচ্চার খাতিরে তারে মাফ করে দেওয়া হইব না বাড়িকা বলবে আর কইতে কিলাও মৃত্যুর থেকে কিলা বড়ইতো কারণ নিজে দোষী দোষীর মুখ থেকে কোনদিন ভালো কথা বাড়েনি। হ্যাঁ আল্লাহ রসুলে ফরমাইন যে ব্যক্তির বাচ্চা ফজরের বাদে বাড়িত হোক মসজিদে হোক যে জায়গার মাঝে বইয়া কোরআন শরীফের একটা হরফ পড়ব ওই একটা হরফের কারণে ফয়লা কুতার বাম আবারে মাফ করে দেওয়া হইব। লুকা যেখানে হইব কিছু বেগো দেওয়ার মতন হইব বাড়িতে লিয়ে যাই যাব ফায়দা আছে। আবার তলা ছুটাইল বেগল নজরদি পড়ে যাব তলা ছুটাইল বুঝছে দিদা ওখানে আমরা প্রায় মুসলমানের তোলা ছুটাই বেটা মসজিদ আনা তো কে যেন পড়ে জিজ্ঞাস যদি করলাম ওবার তোকে না আনা তোকে কিটা নমাজ না নি ওরে বাবা রে দলিল বড় না দেওয়া বড় দেওরা বড়
তোকে মাথার দেওয়া সুন্নত। আমার রসুলে ঘোষণা করেন এমন এক জবান আইব আর একটা সুন্নত যদি কোনো মানুষে পালন করিলায় তে ফরজ আদায় করার চাইতো বেশি সওয়াব পাইব। যে আপনি তোকে মাথা দিয়া না, আপনার বাচ্চারে খান্তা তুই নমাজ পড়া বাচ্চারও শিখাইরা বালা খামি কিরে না বাদ খাম। যদি আপনি আরবিতে পারেন না, বাংলায় যে সময় কইবা ও আল্লাহ আমি ও ওয়াক্তর নামাজ পড়বার লাগি ওযু বানাইয়া আল্লাহ ফেরেশতারে ডাকবারে, ফেরেশতাও কোন আমার বন্দায় দেখি পানির মাঝে লড়াছড়া করে আর কিতা আমাটাই হয়। আল্লাহ কিতা জানেন না নেই ফেরেশতারে কইতা জানে সাক্ষী রাখবার লাগে। ফেরেশতা বলে ঘোষণা করবা আল্লাহ তার মার বাসা দিয়া ওযুর নিয়ত খান করে ও ওয়াক্তর নামাজ পড়বার লাগিয়া আল্লাহ ডাক মারি জানাই ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকি যাইও আমার বন্দায় যখন নিয়ত করি লাইছে আমি ও নিয়ত খানোর উপরে তার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমরা তো নিয়ত নাই, মসজিদে গিয়ে বেটাগিরি খেয়ে দেখাইতাম, ওগুলো সবচেয়ে বড় না। কোনো টলখে যদি বেটা মসজিদের মুতল্লিও জিতে পারে বা সেক্রেটারিও জিতে পারে, তেমন প্রধানমন্ত্রীর পাওয়ার চাইতে আরো বেশি না। বেজারের না জান আমি আমার সাবজেক্ট দিচ্ছেন যখন যদি কেউ ফিটিট লাগি যায় আমার কিচ্ছু করার নাই, কুদ্দা করার নাই। মসজিদের মুতল্লি শব্দের অর্থ কিতা মুতাওয়াল্লি না, বহুত বড় একটা কথা। মসজিদের ইমাম সব কুলাউড়া বাজারের দায়িত্ব হইলে মুতল্লিরে হওয়া লাগে, আর মুতল্লি যে টাকা যায় খারে হইয়া যায় না। আপনারা কোকা চাচা আমার বার্তায় ফোন আইছে বা আমার ফুড়ে কোথায় মার বাড়ি যেতে, হ্যাঁ ফোন গেলে আই যেতে এখানে আর মার ই মাইলে ওরা যে ডেইলি তার ফুড়ির বাড়ি যায় এ ইমাম সবটা হয়নি না, এ ইমাম সাহেবরে কইনি বলো ইমাম সাহেব আমার ফুড়ির বাড়ি যেতে মাসলাম রবা, আমি তো মসজিদের মুতল্লি ও একটু নামাজ আইতাম পারতাম নাই, তুমি চালাইও এটা কিছু কইনি মা নিজের বেলা ফার্স্ট ডিভিশন। হ্যাঁ মসজিদের মুতল্লি হইলে মসজিদে দেখাশোনার তাকি লাগাইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা মুতাওয়াল্লির দায়িত্ব। আমরা কিতা মসজিদ হইয়া কইনি বলে একটা দায়িত্ব 2000 মুতল্লি আল্লাহু আকবার কিতা কই একটা দায়িত্ব 2000 ইমাম যদি হয়, ইমাম শব্দের অর্থ নেতা, লিডার, বাদশাহ। যদি বাদশাহ যদি এক ওয়াক্তের নামাজ ছুটি যায় গিয়া গ্রামের মানুষে নানান ধরনের নানান খোতামাতে আর ফজরের সময় যে একলা ইমাম বেটায় নামাজ পড়ে এই সময় কোনো মানুষে মাতে না। আইরে মুসলমান
মুসলমানি নেই নিশানি জগৎ জুড়ি পরে জিগার খালি হয় উম্মত নবী মুস্তাফা। ওযু বানাইয়া যে সময় মসজিদের ভিতরে আমরা ঢুকলাম, মসজিদে ঢুকার বাদে জামাত আরম্ভ হয়ে গেছে। ফেকার মশলা মতো হইল, তুমি যদি জামাত শরীক হইতে চাও তে নিয়ত করিয়া খাড়াও। সুবহানাল্লাহ। এখন আমরা একগুলো মানুষে কই নিয়তর দরকার নাই, কোনটার দরকার নাই। তুমি আগে গিয়া জমাতো খাড়া হয়ে যাও। ও কোন জমাতো করে খাড়া হইলা? মাতুন যান ভালো লাগবো। নিয়ত নাই যে তুমি কেন খাড়া হইলে? নিয়ত যদি বেটায় করে আল্লাহরে খুদায়, তাকরিমা যদি বান্ধে দেখবো আল্লাহরে খুদায়, হ্যাঁ বুঝা যায় হেদ হয়ে উঠে। ইলা তাকরিমা বানলে হইব নি? ফেকার মশলা মতো যে সময় পুরুষে তাকরিমা বান্ধিব, ডাইনা তোর বাম হাতর বুড়ি মোর আগা আর খানর লতি সোয়া সোয়া বাপ থাকতো, বাকি আঙ্গুল উপরে দিয়া কিবলার মুখা খাড়া থাকতো। আল্লাহু আকবার। ও আপনি নিয়ত বান্ধিলা, এটা বলতে ভালো লাগতো না। কারণ এটা লাগে যাবেন জি আমরার মাঝে এই খাইসলত নাই তো। যদি তাকে না রে ভাই, ইলা যদি নিয়ত বান্ধ না, আজকে বাড়ির শিক্ষা দাও, গিয়া আপনার বাচ্চাটারেও কিছু ফড়াইও। আপনার বাচ্চাটারে গেছে আমার কথা খানেন হয়ে বলে, বাবা ইলা তাহরিমা বান্ধন না, ওলা তাহরিমা বান্ধন। যদি শিখাই লিতে পারেন, শিখানির বাদে যদি আপনি ইন্তেকাল করিলেন, কবরও গেলে গিয়ে ওই বাচ্চায় যতদিন তাহরিমা বানবো, আপনার আমল নামার মাঝে আল্লাহ একটা নেকি লিখি দিব। এখন আমরা তাহরিমা বানলাম, একগুলো মানুষের দেখো যান ওলা তাহরিমা বান্ধে, সেও দেখবা এমনি বান্ধে। ফেকার মশলা মতো হইল আপনার খানি আঙ্গুল আর বলি ডিম দিয়া বাম হাতর কবজির লোকে লাগাইয়া আপনি দুই আঙ্গুল দিয়ে টাইট করিয়া ধরতা, তিনটা আঙ্গুল উপরে সোজা থাকতো, খেনে বান্তা টাইট করিয়া। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি নমাজও থাকলে যদি পিছন থাকিয়া কোনো মুনাফিকে তোমার নমাজ ভাঙ্গাই লিতে চায়, যাহাতে তোমার হাত ছুটে না, ওলা ডাট করিয়া তোমার হাত খানেন বান্ধিও। আমরা দেখবা তাকরিমা বাজি গাটিয়ে মসজিদ ফ্যান কটা লাগছে বেটা কোনে ওটা করবো। আচ্ছা, ইন্দি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, এই যে গাইড বান্দা বান্দা কইলে আল্লাহ আমি দুনিয়ার সবটা বাড়া রাখিয়া মসজিদের ভিতরে তোমার গাইডটা লই আইছি, তোমার সামনে খাড়া হয়েছি, এই উপরে দিয়ে সাইন খেনে। আমার কথাটা মনে হয় বুঝছেন না? বুঝছেন করে বুঝতাম কিনা, কারণ আপনারা হানা করলা না। এক জালিয়া বেটা ডেইলি মাছ মারে, তো তার মনের মাঝে আইল বলে আমার বাচ্চারে তো কোনদিন মাছ খাওয়াইছি না, দেখেছি আইন যদি ওটা বড় মাছ পাই আমার বাচ্চার লাগে লইয়া যাইব। তার উদ্দেশ্যটা বানানি না বাদ জি, এদিন গিয়ে বড় মাছ একটা মারি দিছে, খান্দ করে লইয়া ইয়া বাচ্চার গেছে গেছে।
বাদশায় মাছ দেখে বড় খুশি হয়েছেন, খুশি হইয়া তারে 40 দিরহাম দিয়েছেন। কত দিরহাম? 40 দিরহাম। সব বেটিনের সমান নেই। বাদশার বেটি আছে লিখু খাকুশনি। খাকুশনি বুঝুননি? আমরা বেটিরও কিছু কিছু খাকুশনি আছে, যা সে করি দেখুন যান তো কইবা খাকুশনি কিলা অনকুর বেটিনতে বেটাইন তোরে বাঁচাইছইন, বাঁচানি দেখতানি কিলা। আচ্ছা যে বেটিনতে কিতে একটা ভিন্দু করে কিতা কয় মিসকি মতুন না। আচ্ছা সোনা দিলে বা মেসকি লইলেও বেশ থেকে বেশ যদি 300 টাকা বা 250 টাকা বা 400 টাকা এর উপরে আছে। আর এখন শাড়ি লোয়ার যান যদি নিচে দি বালা যদি এখন শাড়ি লইতে চাইন কমপক্ষে 1500 টাকা। তে মাইলে লিউরিনতে বেটাইন তোরে বাঁচাইছেন না মতুন না। তারার গোপাল তারাও খাইছে। আল্লাহ বেলাউজ লাগতো, কাপড় লাগতো, অনেক বেলাউজও লাগে না, ও বেশকির উপরে সপ্তাহ চলে যায়। কিল মুড়ক লাভ তুষি যেটা আছে ওগুলো চলে না। তো বাদশার বেটি গু বড় খাকুশনি আছে, জালিয়া যার গে বারইয়া বাদশারে কয় ও আপনি কিতা করলা? বলে কিতা? বলে জালিয়া বেটারে আপনি 40 দিরহাম দিলেইলা ইগে টেকার মর্ম কিতা বুঝবো? এক কাম করুকা ও জালিয়ারে দেখিয়া নৌকা আন্যা মাছ একটা ফিরত দৌকা ও মূত্র গুণ রাখুকা। বাদশাই কইল ওনে জালিয়ারে ডাকু খিলা আর মাছ একটা ফিরত দিবও খিলা, রাখি দিছি তো। বলে ফিরত দেন কিলে গেল আমি জানি। বলে কোথায় কিতা? কইল হুনুকা বা জালিয়ারে কেনে জিকা করিন জান। বলে তোর মাসিকটা বেটা না বেটি? জানলে বাদশাহ কইল বলে যদি কই বেটা, বলে কই না তুমি? বলে বেটা আমি খাই না। বলে যদি কই বেটি? বলে বেটি আমি খাই না। জালিয়ারে ডাকতে হয়েছে। জালিও কম চালাক নয় মাতুন না। জালিয়া আইছে বাদশাহ যা আপন আমারে ডাকছেন আপনি কিতার লাগি? বলো বেটা আমি তো তোর মাছ রাখি দিলাম। বলে জিও। বলে তোর মাছ একটা বেটা না বেটি? জালিয়া কইল সাহ আমার একটা বেটাও নাই বেটিও নাই, আমার একটা গুরমি। মনে গুরমি বুঝছেন না, হিজড়া। বাচ্চা কইল তোর আরো 40 দিরহাম। পজিশন বাড়ছে না কমছে? দরবার থেকে বার হইতে সময় জালিয়ার আত্মা কি 1 দিরহাম মাটিত পড়ে গেছে। হে মাটিটাকেও 1 দিরহাম তুলিয়া তার শরীর কাপড় ফুসিয়া চুমা খাইছে। ও খাকুশনিও কে দেখছে। কইল বাদশাহ যাবো না, আপনার বারবার কইলাম বলে এগিয়ে অত টেকার মর্ম বুঝতো নাই। ও দৌকা 1 দিরহাম মাটিত পড়ে গেছি, মাইলে নোংরা হটারে তুলিয়া বুকুত গোসাইয়া চুমা খা, ওগুলো গেছে ওগুলো খাইয়া রাখো। বাদশাহ ডাক দিছি আমার। আচ্ছা এটা বুঝা তোর না বেবুঝা? জি বেবুঝা। বাদশাহ কইল বেটা জালিয়া তোরে 80 দিরহাম দিলাম আর 1 দিরহাম মাটিত পড়ে গেছি, তুই অত পাগল খেতে এটা আবার মাটি থেকে লইয়া দলিত থেকে লইয়া গোত্র গোসাইয়া চুমা খাইলে খেতে। কইল বাদশাহ যাবো না, ই টেকার এক সাইডে রাজার ফটো আর এক সাইডে রানীর ফটো। আমার মনো মাঝে আইছে যে মাটির মাঝে আমার ভিন্ন জুতা মাইশো জুতা ভিন্দেইবা
যাইতে হামাইতে সময় যদি রাজার বা রানীর গালো জুতা দি ভাড়া মারি দিন তে বদনাম হইব, অসম্মান হইব। এর লাগে আমি ওখান বুঝিয়া ফুসিয়া চুমা খাইছি। বাচ্চা কইল ধরে নে আরো 40 দিন খাও। পজিশন বাড়ে না হবে ইন্দালে লেফট হয়ে গেছি। আল্লাহর রাসূলে ঘোষণা করেন, তুমি এমন নামাজ পড়িও যে নামাজের মাঝে রুটি রুজি এবং তোমার জীবনের হেদায়েত তুমি পাইতে পারো। নামাজের রুটি রুজি আসেনি? কোন নামাজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খান্দা থি বেটারে নামাজ পড়বার উঠে না, ঠিক আছে নি? হায়রে নামাজি আমরা গরটাই নলে নয়া মুসল্লি, ইলা নয়া মুসল্লি আসেননি? ও সামনের মাসে কি দেখিলি বা শুভ গোড়া তাইলে মাতুন না অজু করবার টাকা পাইতে না। আর কত জুতা আছে, আল্লাহু আকবার। আমরা গরটাই নলে নয়া মুসল্লি, ওক্তর আগে পড়ন নামাজ বারে বারে করন কুল্লি। আমরা গরটাই নলে নয়া মুসল্লি। আছে নিলে মুসল্লি খাইসলত কিতা জানেননি? এনে দিয়া টানে লাগাইলা ইলা কত পরিবার আমরার ধ্বংস করাইলা। নমাজও পড়ে দুইজন দি মাইরও লাগায়, তারা দুই ভাইয়ে কিবা মুখামুখি করছে বাড়ি। যদি মসজিদ থেকে বাড়িয়া বড় করে ভাইলায় তে কইব এবারা খাই টুকরা করে দিয়ে চিল্লালে শুনলাম কিতা হয়েছিলি, ইগো তো জোরে জোরে চিল্লিল ওখানে। তো সে কিবা কইল বলে ও আমার ফুরু ভাই হলো ওলা করছি। ওহ ও এর লাগেও গাজীপুর ভাইয়া কইছে তোরে ফাইলে টুকরাইলি তোরে বেটা। আচ্ছা দুইজন দি লাগার নি না, এগো মুসলমানের খাইছিল না মুনাফিকর খাইছিল? আর এনে দিয়া টানে লাগাইলা ইলা কত পরিবার আমরার ধ্বংস করাইলা। সারাটা জীবন খাটাইলা বন্ধ গিয়া আইল খাটি, আমরা গরর তাই নে নয়া মুসল্লি। কোদাল যদি এত লইতে পারে, বকরি তো আটিয়া যাওয়া দূরের কথা। খাটতে 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 তা বলে জমিন বড় করে মাতেন না। আল্লাহ রাসূলে ঘোষণা করেন, বালা মানুষের খান্দাত খাড়া হইয়া নামাজ পড়িও। সুবহানাল্লাহ। বালা মানুষ হইতা পড়ি। সুদখোরেরও নামাজ হয়, ঘুষখোরেরও নামাজ হয়, বেবিচারীরও নামাজ হয়, জিনাখোরেরও নামাজ হয়, আইল খাট্টা বেটারও নামাজ হয়, মুনাফিকেরও নামাজ হয়। কিন্তু আপনি বালা মানুষ তুকাইয়া ভাইতা হই, আপনি তারা না করতে পারো বলে তুই বুঝতে দিস না। ইলা কোন মুসলমান আসেননি না। বীর সাহসী মানুষের দরকার। খোদার কসম করিয়া কইয়ার আপনার গ্রাম দিনায় যদি কোনো গ্রাম কোনো মানুষে ঘুষ খায়, সুদ খায়, আর ও গ্রামের মানুষে যদি কয়
যে তোমারে আমরা ফাঞ্চাই তোর বাদ করিয়া দিলেই তুমি ঘুষ খাওয়া ছাড়ি দেও, কদার কসম লাগে এই মানুষটা ভালো হয়ে যাব। ওই তো রাইনি সুদকুর বেটা মসজিদ আইসে নামাজ পড়বার লাগে, গ্রামের মানুষে যদি মিলিয়া কয় বলে কাম করো আমরা সুদকুরের লগে নামাজ পড়তাম না, তে অটোমেটিক দেখবা বেটা সুদ খাওয়া ছাড়ি দিছে। আচ্ছা তুমি করবো কথা লাভটা আমার বিয়ে আইবি, ও দাদা তুমি মাতো কেউ মাতলাম আমি মারতাম তার খালি তো তোর কি তুইছে রে উল্টা খোদার বেশি দিলেন ঠিক তার তো আল্লাহর কাছে এটা দিত যদি হোক কেন বাদও মাতে না বালা তো মাতে না, এগুলোর নাম কিতা মুনাফিক, এগুলোর নাম কিতা মুনাফিক। খালি যে আপনি ইমানদার হয়েছিতা আর রসুলের উপরে ইমান আনিয়া আর রসুললে আপনি ফাইলিতা কেমনে ফাইলিতা হক কথা মাতনে ওলাতে একজন মানুষও নাই আসেনি নাই, বরং তাকে কইব ধীরে নি দে ভালো টিকে দে। আল্লাহ রসুলে ঘোষণা করেন তুমি আটুর যে সময় দরবায় তুমি আগে দিয়া চাইও না, তোমার দুইও পাওয়ার বুড়ি আঙ্গুলের আগা বাইদি তুমি চাইও। সুবহানাল্লাহ। শান্তি মনে আটুর মাঝে দরিয়া তুমি তোমার মৌলারে কইও সুবহানা রাব্বিয়াল আযীম। এই তো শান্তি দূরের কথা, এ মসজিদ হয়েছে তার জুতা বাড়ি গেছে উড়িয়া। আল্লাহ মাফ করুন তো দেখবা হেরা কর সুবহানা রাব্বিয়াল আলা, হে মনে মনে কর জুতা কুঞ্জুড়া বালা মূর্তির বলা নি তো 11 গোটা নয়া জুতা মাত্র না, তার খান 60 টাকা দিয়ে লইছি লাটর জুতা, আর বেটার খান কিবা 500 টাকার জুতা। হ্যাঁ সুন্দর মারি গেছে কেউ মাছ পড়তো তার তো জুতা নেওয়া দিয়েছি মাত্র না। হাই রে হাই রে মুসলমান। আচ্ছা কোন হিন্দু বেটাই আমরা মসজিদও রাখতে কি জুতা দেয়নি মাত্র না, মুসলমানের জুতা দেয়নি। এবার আমরা মুসলমান, হাই রে মুসলমান, হাই রে আল্লাহ রসুলে ফরমান তুমি যে সময় সজ্জায় যাইবাই শান্তি মনে তুমি আমার মৌলারে ডাকিও, মধুর জবানে আমার আল্লাহরে ডাকিও, কইও সুবহানা রাব্বিয়াল আলা, যদি হোক সুবহানাল্লাহ। উনি আমার লাগান মিয়াসা বোঝে যে পায় বুচুর বুচুর ডাকাই বেটা শুবে কিতা যে পড়ে আল্লাহ জানে। চাকুকা চাই রুকুদ জাপতে গেলা একবারে নিম্নমান 3 বার কইতা, কয়বার? এখন আপনি যদি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কিছু সময় লাগছে নিলে না ই হে দেখবা দূরের আগুটে। আল্লাহ রসুল ফরমাইন তুমি 100 দিয়া উঠিয়া বইয়া তোমার আল্লাহর কাছে তুমি মাপ চাইও, রিজেক চাইও, হায়াত চাইও, বেমার তাকে শিফা চাইও। চাইতে দেরি হইব আমার আল্লাহ দিতে দেরি হইত না। সুবহানাল্লাহ। রাসূল এগিয়ে দিয়েছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমার আল্লাহ ডাকবারেন ফিরিস্তারা রে, গাবটিয়ার মসজিদেও আমার বন্দায় নমাজ পড়ে 1 সজ্জা দিয়া উঠিয়া বইয়া আমার কিতা হর বলে আল্লাহ তোমার গেছে ঘর, তুমি তারে হেদায়ত করি দিতায়, তুমি তারে বালা পথে ফিরাইয়া দিতায়,
তুমি তার বেমার শিফা করে দিতায়, তুমি তার রিজেক দিতায়। আমার আল্লাহ ডাক মারে ফেরেশতা হল সাক্ষী থাকি যাও, ও নমাজ থাকি আগামী নমাজ পর্যন্ত আমি তার ইতার ব্যবস্থা করে দিলাম। আমরা খালি নমাজ পড়ি গর্বিয়ত হবে না, নমাজ পড়ি বেমার হবে না, নমাজ পড়ি চরিত্র ঠিক হয় না। নমাজ পড়ার লাভ বর্ষণীয় দিন। এখন আউকা আমি বালাটিকে নমাজ পড়লাম, গাকটিয়ার মসজিদ ফজর আযান হইল, আমি সাদ্দর খান খান্দ লইয়া আগলস দরজা খান টেলা মারি লাগাইয়া গাকটিয়ার মসজিদ নমাজ পড়লাম, ইশরাকুর নমাজ পড়লাম, আউয়াবিন নমাজ পড়লাম, সালাতুন তাসবিহ নমাজ পড়লাম, পড়িয়া দোয়াও করলাম, মুনাজাত দিলাম। আমার নমাজে খামাইবনি মাতুকা জুড়ে মুখা আইবনি কেনে? আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি যেন গাকটিয়া মসজিদ ফজরের সময় গ্লোস করে দরজা লাগাই শুরু লাগা নাইলা ঢাকা কোটা তো আপনার হওয়া হতন এখনটা ডাক দিসলা দিন, আর আমরা ডাকতাম তো পারি না ফোন করে। ডাকমু কিলা জানেন, এ গরুর গরু গরু গরুর বাচ্চা ফয়টে হবে বুড়ে বুড় খেট খেটি দেয় দূর গুসা উঠে গিয়ে বালা লাগে না। আরে তারে আদব দি মাতাইছই না বেয়াদওয়ালার মাতাইছই। আর যদি কই অব্বা অবুত হজাগ লিবা, ও কইব জি না আব্বা কিতার লাগি জুড়ে বুকে সুবহানাল্লাহ। এর লাগি আমার রাসূলের একটা গুণের নাম হইল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুড়ে বুকে আপনার বাচ্চার লগে বালা ব্যবহার দেখাইতা, আপনার কাছ থেকে পালা ব্যবহার শিখত। আপনি যদি তারে ছোটবেলা বালা ব্যবহার দেখাইতে দেখবা রাস্তা পার হইল বাচ্চাটা বালা ব্যবহার করে, ঠিক নেই? আর আপনি যদি ই গরু সুদর ভাই গেলে কইবে নাউযুবিল্লাহ। আচ্ছা হে তো ফুয়া জায়গা তো রয়েছে মতন না রয়েছে না নি, আপনি হইলে গরু আর কেনার কইয়া না খামকে কইবা সারাটা তো আপনার উপরে পড়ে গেল মতন না। আল্লাহ রাসূলে ঘোষণা করেন তুমি খালি নামাজ পড়লে হইতো না, তোমার বাচ্চারে নামাজ পড়া শেখাও, তোমার বউরে নামাজ পড়া শেখাও, তোমার ফুড়িরে নামাজ পড়া শেখাও। আর সুন্নত নফল মুস্তাহাব ইশরাক আউয়াবিন গিয়া নামাজ তুমি মসজিদে পড়িও না, বাড়িতে পড়ো। সুবহানাল্লাহ। এই তো আমরা আল্লাহ যেটা করে করবো গাইড বান্ধিয়া সবটা মসজিদে লইয়ে যাই। আচ্ছা এই ফেরিটা তোমার বাবার নেই না? মোল্লা বেটা কিংবা দাওয়াত একটা আছে, উনি হিমাইলিনুরার নামাজও শেষ হতা। মোল্লার ভিতরে ডর গুলি ও আল্লাহ যেগুলো বলেই দাও থাকবে কিবা গালিয়া পিরিটো বাত লইয়া মতন না। উনি বেটায় মসজিদ আলা তালা মারিয়ে যাইত বুঝি, হ্যাঁ হিগুলো এই গেছে আবুবির নামাজ পড়া। আচ্ছা ওখান গীতা নফল নামাজ পড়বার জায়গা দিই আমরা আপনার বুঝি না। আল্লাহ ঘোষণা করেন ফান্তাশিরু ফিল আরদ, ফরজ নামাজ পড়ার সাথে সাথে তুমি মসজিদ থেকে রুজির অন্বেষণে বের হয়ে যাও। তুমি আউয়াবিন বাড়িতে পড়ো, নফল বাড়িতে পড়ো, সুন্নত বাড়িতে পড়ো, লাভটা কিতা? বিরাট লাভ আছে। যেদিন রে বাবা ভাই তুমি মারা যাইবাই,
যে জায়গার মাঝে তুমি নামাজ পড়ছিলাই ও জায়গা খানে খান্দে, গাল বাইয়া বাইয়া খান্দে, আল্লাহর কাছে প্রার্থনা করে, পরওয়ারদিগার তোমার অমুক বন্দায় নু তার বিছনার উপরে নমাজ খান পড়তো, আজকে পড়ে না খেনে, ফিরিস্তা বলে কইবা তুমি মনে কই জানো না আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেছে গিয়া। বিছনা খানে খান্দে আর আল্লাহর কাছে কয়, ও আল্লাহ, ও তো বালা লাগতো তোমার বন্দায় যে সময় তোমারে ডাকতো, তোমার বন্দারে তুমি মাফ করে দিলাইও। আল্লাহ ঘোষণা করে, ফিরিস্তা ওখানে রে, আমার বন্দার কবর তোমরা জান্নাতি বিছানা বিছাইয়া দে। এটা কু অভ্যাস, এটা অভ্যাস ছাড়ৌকা। ফজরের সুন্নত বাড়িতে পড়িয়া আপনি ফরজাইয়ার মসজিদে পড়তা, জুড়ে হুকা সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমরা করিনি না, বরং 10টার সময় ঘুম থেকে উঠছে, তার বারটা কি ব্রাশ দিয়ে গোসাই 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 হাফ প্যান্ট ভিনছে, হাফ প্যান্ট বুঝেননি, শর্ট প্যান্ট ভিনছে, আর 40 ইঞ্চি বোরকা বার করিয়া দাঁত মাঝি 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 মসজিদের টিপ পড়লো আইয়া মুগ্ধ। এগুলো তার বাবা আলিনি তুই না, এগুলো দোষর নি না, খালি তার দোষর জিনিস যদি নষ্ট করে আমার মতো কেন তো চিন্তা না। আরেক গুরু মানুষ দেখবা কিটা জানেননি, বাড়ির বেটিকে বাদ দিছে, বিসমিল্লাহ তো হয়েছিল না, খাইতে 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 তার নাগারিরে ফাটাই দিছে, উনি মসজিদের সামনে আইতেও দৌড়ে দিছে, যুদ্ধ আরম্ভ। উনি মসজিদের টয়লেট হইয়া পায়খানা করে, আচ্ছা এগুলো তার বাবাই দিছুন, আউটা আমানতর কেন, আউটা আমানতর কেন? যদি দেখে তালা মারা, মসজিদের মুল্লা বেটারে যদি চাবিটা দরকার, মুল্লা যদি বলে না বা একটু চাবি দেওয়া এইটো নাই, ও লাগি দিব মুল্লার করে দিয়া না, বেজার হইলে নেই। কই বাবলা মসজিদের মূল্যে করে আসুন ভাই, বড় ফেরত নাউজুবিল্লাহ হোকা, আটু জুড়ে হোকা নাউজুবিল্লাহ। আস্তা গাঁর মানুষে কইয়া একটা দায়িত্ব বেজাল ইমাম আর হেপর ফেরত। বাড়ির মাঝে বইয়া মাগরিব ফজরের বাদে কিছু সময় জিকির করৌকা, সুবহানাল্লাহ। লাভ কিতা বলে, যদি আপনার ছোট ছোট বাচ্চা তখন ওতারে খান্দাত লইয়া বইয়া কোরআন শরীফ পড়ৌকা, জিকির করৌকা, দুরুদ শরীফ পড়ৌকা, ওতারে লইয়া দোয়া করৌকা, আপনার আমার দোয়া আল্লাহর কাছে কবুল হইবার আগে ও বাচ্চাটার দোয়া কবুল। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা ওয়া আলা আলি রাত কি একটা বাজে, আপনারা সিন্ধু নিয়েছেন কোনটা? তুষে তুষিনি মা তো গরম বা মুরব্বী সাহেব রেঞ্জা যান, ও সিন্নি দিলেই বা ইনশাল্লাহ, সিন্নি খাইলেই বানানি না, তো এবার খাইও শেষ নি। আমরা তো এক অভ্যাস আছে, কিতা জানেননি, বন্ধ দান তুইয়া আগে না খরচ খাই নেই, খাটিয়ে গুণ বাড়িটার নেননি, হো বেটারে দিলেই দিব, কারণ আগে খাইছো না। আমরা আগামী বছর সিন্নি খাই দিতাম, ইলে আসুননি খাই দিতাম না, খাইতাম সে কইলা যে দেখিলেই আমি যে আলোচনা করলাম, কোন আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর দিন ডর হামাইছে পরীক্ষা করিলেই দেখি আগামী বছর হলো
ওয়াজ হইতো এক বস্তা চাউল সিন্নিত খেয়ে দিবে দেখিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন বাস্তবে আসলে আল্লাহর বন্দার ভিতরে ডর হামাইছে এক বস্তা চাউল জোরে হোক আমার হামা আর একটা বস্তা চাউল আছে দেখো একটা বস্তা একটা ফাই দিছি এক বস্তা ফাই দিছি আর একটা বস্তা দরকার কোন নেককার মা বাবার সন্তান আছেন আমি জানি না কইতাম মাশাআল্লাহ জোরে হোক মারহাবা ফয়লা কুরবাইর নামটা কিটা জনাব জয়নাল আব্দিল তুমি মৌলার ডর খব ভিতরে রাখিয়া আমার ভাইজানে আগামী বছর মাহফিলুর সিন্নিল লাগি এক বস্তা চাউল দিবা হুকা মারহাবা আল্লাহ তোমার বন্দার হায়াতের মাঝে বরকত বাড়াই দিও তোমার বন্দার মধ্যে গান্ডে তুমি মাফ করে দিও সবে হুকা আমি ও বিষয় নামটা কিনা আলাউদ্দিন সুবহানাল্লাহ আল্লাহ আলাউদ্দিন সাহেব সাদা দাড়ি মুখ লইয়া তুমি আল্লাহরে ডরাইয়া আগামী বছর ওয়াজর সিন্নির মাঝে এক বস্তা চাউল দিবা আল্লাহ তোমার বন্দার গোটা জিন্দেগানির গুনারে মাফ করে দেব আমিন দুই বস্তু যথেষ্ট মাতুন যা ঠিক কাম করুন রে দুই বস্তারে আমরা গেটের সামনে রাখি দেব একমিট করে খাইয়া খাই যাই ভাগি মজা লাগবো দি ও খে কইরা বিজয়ী তুই করতে তাই না আমার বাজার অঞ্চল তাই যখন হইলিছিল বিজেপির কথা পড়লে তার উপরেও চুপ পড়ে যাব মাতুন না কোনকে চাই দেখি আপনি পয়লা কিটা দিবা কয় লিটার তেল হ্যাঁ 10 কেজি পেঁয়াজ এই তো মারিল পয়লা আমার ভাই জেন গো কিছু গিয়া মাতুন না আচ্ছা আমার বাইরে কোনো বাদ নাই 10 কেজি পেঁয়াজ আমার যুবক বইয়ে কইছি 5 লিটার তেল খেয়ে দিবা দেখলি একজন পাইছি মাত্র দুইজন আপনারা নামলে ওকে বাদে আমি কইব দুইজন পাইছি 10 লিটার কয় লিটার হয়েছে জি মাত্র বাসীর নিকিতে আমি একলা খাইব নি আপনি 5 লিটার 15 লিটার ইয়া আর নেই একজন ভাই মাশাআল্লাহ ও ভাই নামটা কিটা আচ্ছা এই ভাই 5 লিটার 20 লিটার হো ভাই নাম কিটা ও যে সুটা দিব তাগুরা 25 লিটার জুরে মুখ আলহামদুলিল্লাহ ও আরেক ভাই হাত তুলা দিছে নাম কিটা ওহিদ 30 লিটার আচ্ছা 40 এর বাকি কত রইছে আর 40 পর্যন্ত ফুলোর বেশ আদা দিয়ে গেছি কি একলা জায়গা লাগে একটি দাম নেই 10টা লিটার তেল খেয়ে দেও কেনা দিবা দেখলি দুইজন ভাই দরকার ইলা কোন নেককার ভাই আছেন বলে হুজুর 5 লিটার তেল আমি দিলেই মু আর 5 লিটার আমি দিলেই মু খেয়ে আছেন ওকে দেখলি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা 40 লিটার হয়ে গেছি না তুই না 40 লিটারও যথেষ্ট এখন জেঙ্গুয়াই পয়লা করে মারু ভাই কইছে 10 কেজি পেঁয়াজ চাই দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ও 10 কেজি তো হয় না আরে কত বাবা ভাই কোকা পেঁয়াজ দিতে খামনে 10 কেজি করে 5 কেজি কইলো খেয়ে দিবা দেখিলে
কারণ মরার উপরে 10 মন যেটা 100 মন ওটা আমার তো আজকে ওই বেটায় বলছিল মরা মরা মরে গেছি মাতুই না 5 কেজি ভেজকে দিবে দেখিলে এখন ভাই কোকা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ খালি 10 শোনা যায় খেয়ে কই কাকটিয়ে গরিব করি যদি কোকা মারহাবা তে 10 আর 10 সাউদর বস্তা কয়টা তে 10 করে মাথার দিলে আরো 2 জন ভাই দেখিলে আসুন এবার দিতেন না আপনারা এবার কেউ কইতো না সামনে বছর আইলে আল্লাহ যদি হায়াতে বাঁচায় তে আপনারা গা হইবা যে কইল 2 জনে হোক আর 60 জনে হোক কইল কা মাত্র 20 কেজি পেয়ে যাওয়ার দরকার ইয়া আল্লাহ তুমি লিয়ে দৌড়ো আল্লাহ 10 কেজি জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর মধ্যে 20 কেজি পেয়ে দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি নাম করে না কেটে জানেননি কারণ হো বাদশার বেটির লাগান যদি বাড়িতে মাইলে দিন তাহলে দেখে গেলে সাবি মুরামারি দিব হ্যাঁ বাড়িতে কোনো জানো না আর হলো 20 কেজি লাগাই যায় বিয়াই আপনার পেঁয়াজও পাইলেছি আচ্ছা যে রাইট হইলে বেটিনতে করতে লাগুটা 2 কেজি রসুন খেয়ে দিবা দেখিলে জি আপনি দিবা 2 কেজি রসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো 2 কেজি রসুন খেয়ে দিবা খুব কাছে আরো 2 কেজি রসুন খেয়ে দিবা কইলেও দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও মুরব্বি সাহেবের নামটা কিটা আমার রসুন হয়ে গেছে রসুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 কেজি কাঁচা মরিচ খেয়ে দিবা ও পাইছি মুরব্বি সাহেব মাশাআল্লাহ না আদার কাঁচা মরিচ তাই দিবা 2 কেজি কাঁচা মরিচ তাই দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার কিন্তু আপনারা গরুর গোশত করছেন কেউ দিয়েছেন নাকি আচ্ছা এই 3 জন বাংলাদেশ আছেন না সৌদি আচ্ছা এরা সামনে দিয়ে দিবানি হেরা 3 জনে দিতে পারলা গরুর গোশত গাটিয়াত কিতা হেরা 3 জন বাদে যদি হেরা বিদেশ গেলে কি আপনারা বাকি আর কিতা নাই নেই 3 জন হ্যাঁ ইয়া যার গরু বইলাম পেশাব করাত গেছিলাম যে টাইলস লাগাইল ও নিগরু যদি টাইলস লাগাই থাকে 13 মানুষের গরু আসেন না নাই না দেখি 3 জন মানুষ খাওয়াই যোগ্য বলে হুজুর আপনার 3 জন এলে গরু একটা আপনি তো যতই মনে করে দিলেন যান 15 টাকায় পাইলে দিলেন যান এগুলো আপনারা ব্যাপার 3 জন তা খাওয়াই যোগ্য দেখিলেই এটা কেউ আসেন নেককার বলে ফকটর টেকা তো কিছু যেত কি আর নেককার কিলা কইতে আমরা দুরূদ শরীফ পড়তো বিমানি বাতি নাউজুবিল্লাহ আমি দেখাই দিব কিলা বিমানি বাতি মসজিদ ইমাম সাহেব কিবা পড়া আল্লাহুম্মা সাল্লি আলা ওটা পড়া বাদে শের আমরা গাই আর বারে বারে বলি রে মন আর দিও না যন্ত্রণা দনে যদি হইতায় দনি যাইতায় সোনার মতন না
আচ্ছা বেটার গাজীপুর বাজারও দুইটা দোকানের মালিক, গাকটিয়াত ফাঁসকিয়ার জায়গার মালিক, ডিসি মেল 1 লাখ টাকা, ব্যাংক ব্যালেন্স আছে, ফুয়াগু বিদেশ থাকে। এখন ও বেটা যদি কয় দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনাতে, হাসা মাতের না বেইমানি মাতের? একটু জোরে হোক, হাসা মাতের না বেইমানি মাতের? ইসের খাল লাগে জানেননি যে লাখলে বাড়িয়া খা, রিস্কে চালাইয়া খা। ও হে যদি কয় দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, ই যেগু দেখবা বড় দনি চকু মুঝে করো না 2 লাখ টাকা হইলে আল্লাহর বাড়ি যাওয়া যায় বা তুই না। এখন মনে কর 2 লাখও লাগে না, খুব সম্ভব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন হাও মাইলে ওরা যদি কই বলে তোর যদি হইতো তোরই যাইতো সোনার মদিনা, 13 লোকে হাসা মাতের না বেইমানি মাতের? দেখি আল্লাহরে ডরানে ওলা খেয়ে আসেন 3 জন ভাই। আমি একটা জায়গাতে একটি গেছি গিয়া, আমি যদি গাড়া উনিতে গাড়ি যাই আমার গীতা টানতে নাই তুলতে নাই মতন না। আপনি তো আপনাকে তোর হাব ভাবে বোঝা যায়, মনে হয় আমার তুইও যাইবে কি হাসা বলে হালার মোল্লা তুমি অন্য মাঝে মরো মতন না। আচ্ছা খাম না একটা গরু দেওয়ার খামনে 10 কেজি করে কইল দেখি 3 জন ভাইয়া বলা যদি কেউ তা কইল ফলে এখন বীরসা হসিয়া করতেন ভাইয়া হুকার দেখিলে ঠিক ভাই কুচ্ছু কইলে দিবা দেখিলে উমরের মতন আলীর মতন বীর সাহসের যুবক থাকো যদি একজন থাকো কেবল 10 কেজি আমি নেব। দেখছেন না একজনে কন্যান মাশাআল্লাহ আমার ভাই সাজু মিয়া সাহেব আগামী বছর মাহফিল হইবার লাগে সিদ্ধি তবরুক 10 কেজি গরুর মাংস দিবা, 20 কেজি গরুর গোশত দিবা। সুবহানাল্লাহ। 25 কেজি হইয়া আছে। সুবহানাল্লাহ। আর কইতে না কেন একটু বাদেও তো গরুর গোশত দিয়ে খাইতা না। দেখছেন নি 25 আর 35 কেজি রহিম মিয়া 5 কেজি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 25 কেজি হয়েছে। 30 কেজি পুরাইলেই এখন তো সামনে থেকে আমার একজন ভাই কইল 5 কেজি আমি নেব। মিরুল ভাই 5 কেজি। মিরুল ভাই কে মসজিদের সামনে গেটের সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর। কত কেজি হয়েছে? 30 কেজি জি 30 কেজি। ভাইয়ের নামটা কি? মিরুল ভাইও তার বাপরে মনে করে দিলে না, মারে দিলা, একজন দিলে নি মতন না। 5 কেজি হইলে তো একজন মতন না। আমি বাদে গেলে গেলেন যান, কারণ কুশ করলে তো হোর গড়ি 2 জন করতা, কুশ করলে মা বাপ 2 জন করতা, তো 10 কেজি কইল কেন মতন না। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বন্দারে নেক আওলাদ দিয়ে পরিপূর্ণ করে দাও সর্বকা আমিন। আর বেড়াও লাগাইছ না, আমি ট্যাক্সি বড় বসে তো বেজুড়ে কারবার ফাইতিস হয়েছি মনে আধা বাঙ্গা তুই এত যাওয়া যায় না, তোর 40 পুরি তো হইব। আর এখন তোর মিরন ভাই নেই। ইয়া আল্লাহ 5 কেজির লাগি মাত্র 8 কেজি গিয়া 35 হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ চেহারা সুন্দর
জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমার মিরন ভাইয়ে 5 কেজি 40 কেজি হয়ে গেছে মাতুন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার খুব মাইক কিনতে আপনারা আনছেন না, কেউ দিছেন সামনে দিও আপনি নেই, মাশাআল্লাহ। এবার যে মাইক দিছেন সামনে দিও, তাই মাইক দিবা, জুড়ে হোক মাশাআল্লাহ। এবার পোস্টার কেউ দিছেন নি? রহিম ভাই সামনের ওয়াজও পোস্টার দিবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্যান্ডেল কিতে আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা গাটিয়া গেরাম নেককার যুবক হল আছে, আল্লাহুম্মা আমিন। দেখলাম তো ও যে রাস্তা বাই দিয়ে আমি আইলাম, আইতে সময়ও প্রায় যুবক হলে আমার আসসালামু আলাইকুম। নেক বাবা আমার সন্তান, এর চেহারা দেখলে, চরিত্র দেখলে, ব্যবহার দেখলে বোঝা যায় যে এরা নেক মা বাবার সন্তান। যদি হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আর আপনাকে ধরে লেট করতাম না, আমরা মিলাদ পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তারায়া কাটিয়া গ্রামে সালাম পেজি দরবারে ঠেকিলে সকরাত মাইতে পার করিও আপনার খাতিরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাদের কবরে রহম করো উপরে ঠেকিলে কবরের দাটে পার করিও আপনার খাতিরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بجا رب درود و سلام برگزید نبی پر اپنی مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজিরিনে কেরাম, রাত্রি এখন একটা। বিশেষ করিয়া আমি সত্য হতো যেটা
এখন যে কোনো জায়গায় তো আলোচনা করলে আমি ঘোষণা করি আমার এই সারবাদে দিবা বা আমার 10টার ভিতরে দিবা। 1 নম্বরে হইল হাসাজে খান। আমি যে গাড়ি লইয়া মাহফিলে যাতায়াত করি, আমার গাড়ির ইঞ্জিনটা একটু ডিস্টার্ব হইতে আজকে 1 সপ্তাহ ধরিয়া সিএনজি লইয়া আমি মাহফিলে তো যাই। আর এখন আপনারা নিজে হোক কতটুকু বাতাস লাগে, আর গৌরব নাই, অহংকার তাকব্বরি নাই, প্রতিদিন মাহফিল ও আগামী কালকে আপনি তো কুলাউড়াত গান ফারামার মাহফিল কে জানি আপনারা জানেন নি। এখন আপনারা নিজে হুকা, এখন আপনারা নিজে হুকা। আমিও সিএনজির বাতাস খাই আর আমার গাড়ি আনতে আনতে কমপক্ষে আরো 5-7 দিন লেট হইব। এখন আমি এই যে বাতাস খাইয়া যদি যাই প্যারালাইসিস হইতো না, চলতে হয়ে যাব। এই আপনারা যত হুকা এক বেটায় হইতো ডেইলি আমারে বাগে খাইলার তো মানুষ ডাক্টিয়ার নড়িয়া বাড়িতে লাঠি ছোটা লইয়া তো গিয়া দেখতা বেটা বা লাভ তো আছে, এটা গ্রাম্য মানুষের লিয়া ডং করে। দুই তিন দিন ওটা করছি, আর একদিন হাসরত আরে বাগে খাইলাম। গ্রামের মানুষ কই দূর ওগুলি ইকে তো আপনার লিয়া ডং করে তত বাদ দে, এদিন কিন্তু তাই সত্যি বাগে খাইলাম। তো আপনারা হইবা কিটা জানেননি, আপনারা হুজুর 5,000 টাকা বেতন দিলে আপনার তো কিন্তু বরকত আছে, আপনার কিন্তু ওগুলো বরকত। আর হেগুন তো গজব হয়ে গেছে, টাকা উড়ে গেছে। যে কোনো গেলাম ইমামতির বেটা যদি যায় তে কইবা ওয়াজ সুন্দর নি, কেরাত সুন্দর নি, বা তিনটা জানা আমি বালা কথা কইয়া ওয়াজ সুন্দর নি, কেরাত সুন্দর নি। ওয়াজ কেরাত উরাত শুনিয়া এক কাম করো, ইমাম সাহেবের লগে মাতি লবা। উনি একজনে গাঁও মুরব্বী একজনে কইবা কিটা জানেননি, আমরা অত বেহায়া হয়েছি, অত বেহায়া নির্লজ্জ। একটা গ্রামে আমরা বেশি লাই, একজন ইমাম সাহেব গেছি, আমরা ইমাম সাহেব আমরা তো গরিব মানুষ। আপনার গরিব নি, কোন মানুষ গরিব নি, সাধারণ টেকার লাগিয়ে আমরা ইমামর গেছি। আস্তাটা গাউরে বেজ্জত করিলে কইনা যে আমরা গরিব মানুষ, আগর ইমাম সাহেবরে দিতাম আমরা 5,000। উফরি টুফরি আছে, এখানে খুব সুন্দর বলবে উফরি টুফরি আছে। মূলত মোল্লাই কিবা আসতাম মাসে গিয়াও 2,000 টাকা পারবা, কারণ 6টা খবর জেরত করাইয়া বেটাই দিব 10 টাকা। বুঝলেন না, 6 খবর জেরত করাইয়া বেটা 10 টাকা দেয়, যদি খবর মাতে কত পড়ছে 100 টাকা নেই। আল্লাহ রসুলে ঘোষণা করেন দোয়া লাগে আর সদকাতু তারুদ্দুল বালা। তোমরা দোয়া করবার আগে কিছু সদকা করিও, জোরে হোক সুবহানাল্লাহ। আমি না লইবার লাগে না, ইনা লইবার লাগে না, আমি রসুলের কথা কইয়া। রসুলে যদি ঘোষণা কোনো কথা করিলেন তেগু সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুলের ঘোষণা সদকা তো তারুদ্দুল বালা, সদকা দিয়া দোয়া করলে বলা দূর হয়। কে কইছই? জোরে কোকা কে কইছই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 10,000, 15,000, 20,000 এইটা হইতাম নাই। কেউ না একজন বাবা ভাই আসেননি, আমি মুনাজাত দিলেইতাম। আচ্ছা, কোন কোনে সেইটা দেখলা নি, ঠান্ডা বাতাস লাগে। আমি বাতাসের মাঝে আপনি তোরে লইয়া লেক্কার লইয়া আমি গুন্ডাগারে হাত তুলতাম, খুব সংক্ষিপ্ত দোয়া করবো।
দেখি আমার একজন ভাই 2000 টাকা দেন আল্লাহ শুননি, এবার আপনি দিবা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই পাইছি জি জিবু ভাই কাতার প্রবাসী মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালিক নামটা কইয়া খালিক কই না জানো 2000 কিতা লেগে জানেন নি? রহমান কইয়া ডাকুন না যান, রহিম কইয়া ডাকুন না যান, আব্দে লাগান যান, আল্লাহ বড় খুশি হয়। যদি হোক সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল খালিকে কইছেন 2000 টাকা, আর পিছনে কে কইলা? জিবু মিয়া কাতার প্রবাসী। আমার ভাই জিবু মিয়া কাতার প্রবাসী 5000 টাকা। যদি হোক মারহাবা। আর একজন ভাই নেই 2000 টাকা দেখলে, একজন ভাই আপনি 1000। রুবেল মিয়া জি আলাউদ্দিন হাজি সাহেব 2000। আলাউদ্দিন হাজি সাহেব 2000 টাকা। আগে চাউল এক বস্তা দিছেন। আর এই ভাই নাম কিতা? রুবেল মিয়া সাহেব কত? 500 টাকা। শরম নাই, কোনো অসুবিধা নাই, কারণ যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু পর্যন্ত। আর একজন ভাই হোকা দেখি স্বইচ্ছে হোকা দেখিলেই মা বাবার নামে দাদা দাদির নামে কিছু একটা দৌকা। তো আপনি আমি মারা গেলে আমারও বাচ্চা কাচ্চায় নাতিরসায় আমার নামে দেব, দেখিলে একজন বাবা ভাই। দুই হাজার হেলাল ভাই 2000 টাকা। দূরে হোক আমার খাবা। আখতার ভাই নগদ 1000 টাকা। দূরে হোক আমার খাবা। আর একজন বাবা ভাই নেইনি, এখন হেলাল ভাই দিচ্ছেন, কামাল ভাই তো বাকি রয়েছিলেন, জামাল ভাই বাকি রয়েছেন না তো গা। দেখো কা আপনার খুশি মনে করে দেখ যত দিবা বাড়িতে হইতে পারে ভাই। এই আজকে মা বাবার নামে আমি 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়েছি। জাকির ভাই 2000 টাকা দিবা। মাশাআল্লাহ, আমার জাকির ভাই 2000 টাকা। আর একজন ভাই নেই নেই। ইয়া আল্লাহ। আচ্ছা, সবর মাথার টুপি দিকে আর জোরে হোক আলহামদুলিল্লাহ। ফয়েজ মিয়া 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিরাই সিরাজ মিয়া 1000 টাকা। মনু মিয়া 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় খুশি লাগে। রোজে যাচ্ছি যাচ্ছি কইরা আমিন মিয়া সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। আর একজন বাবা ভাই নেইনি, দেখো কা 1-2 মিনিটের ভিতরে মোনাজাত দিলেই মনে মনে ফসতেই না, পুলিশ কইলাম না রে, ভুল করলাম। দেখো দেখো জন ভাই আসেননি, বাবা কোনো বাবা আসেননি। আচ্ছা ঠিক আছে, দুইজন ভাই টুপি মাথার দিয়া যারা আছেন, দুইজন ভাই উঠে কাছে দেখি টুপিটা লই আপনার। কোন দুইজন ভাই উঠবো দেখিলেই? আপনি আরে একজন তার দরকার। মাশাআল্লাহ, দেখিলেই সেই আপনার তোর পকেটে কুচ্ছু আসেনি, দেখিলি তো। তবে দেখুন যেন আবার শীতের মাঝে ফোরার পকেটে দিয়া তারাই যেন দেখিলি 1 টাকা পর্যন্ত দিল, দেখিলিতাম দেখিলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেরা মিয়া 200 টাকা। তার বাবা নাই, আল্লাহ তার বাবার খবর নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আমি আর ইন্না লিল্লাহ দেখতেই গেছি।
আমার তো ঘুমোর দরকার আছে জি না আপনার আমার ঘুমানোর যদি আমি আগেও তো কইলাম বলে ঠিক আছে দেখছি আমি কিতা সবে 1 টাকা 2 টাকা দিছই দিছা বহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখুন যান পকেট লইয়া তো ইয়া যদি দেন না এমন হইতে পারে কিটা জানেন নি 7 টান দিছেন পকেট থেকে পয়সা পড়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একজন ভাই আছেন 500 টাকা হলে 1000 টাকা اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রজবর চাঁদ পূর্ব গাগটিয়া জামে মসজিদের সামনে তোমার মায়ার বন্ধের আমি গুনাহগারে তওবার পাতেছি আল্লাহ খাস করে আমরা আজকে এই দোয়াখানা তোরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা বেমারি করলে শিফা করি দেও আমরা অভাবী হলোর অভাবে দূর করি দেও করজমন্দ হলোর করজ দেওয়ার তৌফিক করি দেও বিদেশি গুলোর উপরে তুমি রহম আর করম ফরমাও খাস করে আমরা তামাম মাই ব্যাপারে মাফ করে দেও আমরা আলে আওলাদ হলে মাফ করে দেও ইয়া আল্লাহ আমার যত ভাই বাবা হলে সাহায্য করছেন তামামর সাহায্যরে কবুল ফরমাও আমরা পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম দয়াল নবীজির দরবার খানো পৌঁছাইয়া দেও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين